হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, বরাবরের মতো নিয়ে এসেছি পাইথন প্রোগ্রামিং এর আরেকটি নতুন ভিডিও। সো লেটস স্টার্ট দা ভিডিও। আজকে আমরা পাইথন প্রোগ্রামিং এর পার্ট 4 দেখব এবং শিখব শিখব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। যারা প্রোগ্রামিং করতে চান, পাইথন প্রোগ্রামিং শিখতে চান, তাদেরকে প্রথমে বেসিক নলেজটা নিতে হবে। অনেকে মনে করতে পারেন আমি এই ভিডিওগুলো কেন করছি বা এই জিনিসগুলো আমি কেন শিখাচ্ছি। এগুলো শেখানোর একটা কারণ হচ্ছে আমরা যখন প্রোগ্রামিং করতে যাব তখন আমাদের কি এই ধরনের টপিকগুলো লাগবে। যদি আমরা এগুলো না জানি তাহলে আমরা কখনো প্রোগ্রামিং করতে পারবো না। তাহলে আমাদেরকে প্রথমত প্রোগ্রামিং শিখতে হলে আমাদেরকে বেসিক নলেজটা জানতে হবে। যারা যারা প্রোগ্রামিং শিখতে চান বা একজন প্রোগ্রামার হতে চান, তাদেরকে আমি অবশ্যই বলবো আপনারা প্রথমে বেসিকটা শিখেন। বেসিকটা না শিখে আপনারা কখনোই প্রোগ্রামিং করতে পারবেন না। যারা যারা প্রোগ্রামিং করতে চান না বা প্রোগ্রামার হতে চান না, তারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যেতে পারেন। আজকে আমরা জানবো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ে অ্যালগরিদম এন্ড ফ্লোচার্ট। কিছু কিছু মানে কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলোতে আমরা দেখি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট এবং প্রোগ্রাম করতে বলে। তো এগুলো আমরা পরবর্তী পার্টে গুলোতে জানবো। যারা যারা পার্ট 3 দেখেন না, তারা পার্ট 3 ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের কাছে আজকের ভিডিওটা অনেক সহজ মনে হতে পারে। ঠিক আছে? তো বৃত্তের ক্ষেত্রফল আজকে আমরা নির্ণয় করব, আর এটাকে অ্যালগরিদম বলে। ঠিক আছে? আর আমরা নিচে যেটা দেখছি এটাকে বলা হয় ফ্লোচার্ট। তো এখন আমরা এই বৃত্তের ক্ষেত্রফলটা নির্ণয় করব। প্রথমে আমাদের স্টেপ 1 হচ্ছে আমাদেরকে প্রোগ্রামটা স্টার্ট করতে হবে। সো আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম। স্টেপ 2 তে হচ্ছে আমাদেরকে প্রোগ্রামে ইনপুট নিতে হবে। তাহলে আমরা প্রোগ্রামে ইনপুট নিলাম রেডিয়াস অর্থাৎ আর। তো আমাদের এখানে কি বলা হয়েছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে। তাহলে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে কি ব্যাসার্ধ, আর ব্যাসার্ধের ইংলিশ হচ্ছে রেডিয়াস। তো অনেকে মনে করতে পারেন আর এটা আমরা কেন দিছি। আমরা এই রেডিয়াসের কে সংক্ষিপ্ত রূপে আমরা আর দিয়েছি। প্রোগ্রাম যখন আমরা করব তখন রেডিয়াস লেখাটা যাতে যদি ভুল হয় তাহলে প্রোগ্রামে অনেকটা সমস্যা হতে পারে। এই জন্য আমরা সংক্ষেপে আমরা আরটা লিখি। আমরা এই দুইটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি, কোনো সমস্যা না। স্টেপ 3 তে আমরা কনস্ট্যান্টের বাংলা হচ্ছে ধ্রুবক। কনস্ট্যান্ট পাই প্রোগ্রাম যখন করবো বা আমরা কম্পিউটারে কিন্তু পাই চিহ্নটা দিতে পারি না, এই জন্য আমরা পাই লেখাটা লিখি। ঠিক আছে? তাহলে আমরা পাই লেখাটা লিখতে হবে। ঠিক আছে? তার পায়ের মানটা কি 3.1416। আমরা এটা এই মানটা আমরা পায়ের মানটা আমরা ডিক্লেয়ার করছি। ঠিক আছে? আমাদেরকে এই পায়ের মানটা ডিক্লেয়ার করতে হবে, না হলে কিন্তু হবে না। স্টেপ 4 আছে প্রসেস। এটা কিন্তু একটা প্রসেসেরই অংশ। ঠিক আছে? আমরা প্রসেস, ঠিক আছে, প্রসেস অর সার্কেল এরিয়া মানে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারছে বলছে। ঠিক আছে? সেহেতু আমাদেরকে প্রসেসটা করতে হবে কিসে, সার্কেল এরিয়ায় তো আমাদের প্রসেস হবে। ঠিক আছে? তো আমরা প্রসেস করছি কি সার্কেল এরিয়া। 5 নাম্বার হচ্ছে আউটপুট, আমরা আউটপুট পাবো। ঠিক আছে? তো আমরা আউটপুট পেয়ে গেলাম। তো স্টেপ 6 হচ্ছে এন্ড, আমাদের প্রোগ্রামটা শেষ। ঠিক আছে? প্রোগ্রাম ইজ ক্লোজ। এখন আমরা ফ্লো চার্টে যাব। ফ্লো চার্টে প্রথম আছে স্টার্ট। আমরা প্রথমে স্টেপ 1 এ কি করছি, প্রোগ্রামটা স্টার্ট করছি। আমরা প্রোগ্রামটা স্টার্ট করলাম, আর স্টার্টের চিহ্নটা হবে উপবৃত্তাকারের মতো। আপনারা এই জিনিসগুলো খেয়াল করবেন। ঠিক আছে? বা আপনারা একটা খাতায় নোট করে নিতে পারেন। তারপর আমরা এখানে কি নিয়েছি, ইনপুট নিয়েছি রেডিয়াস আর। ঠিক আছে? আমরা এখানে ইনপুট নিলাম, আর ইনপুটের চিহ্নটা হবে সামান্তরিক। তারপর হচ্ছে কনস্ট্যান্ট পাই। ঠিক আছে? এই 3.1416 এটা আমরা ডিক্লেয়ার করছি, এটা প্রসেসের মধ্যে পড়ে। সো আমরা এটা দিলাম এবং এটা প্রসেস, আর প্রসেস চিত্রটা হচ্ছে আয়তাকার। তো স্টেপ 4 হচ্ছে প্রসেস সার্কেল এরিয়া, এটাও প্রসেসের মধ্যে পড়ে। ঠিক আছে? এটা চিহ্ন একই হবে, আয়তাকার। আর এখানে আপনারা একটা জিনিস খেয়াল করতে করেন, যেখানে আমরা লিখছি স্টেপ। কম্পিউটারে কিন্তু গুণ চিহ্ন দেওয়া যায় না, এজন্য স্টেপ দিতে হয়। আর আবার কম্পিউটারে কিন্তু আর স্কয়ার, আর কিউব, আর টু দি পাওয়ার 4 এগুলো দেওয়া যায় না, এগুলাকে এইভাবে দিতে হয়। ঠিক আছে? তো
ফাইভেল হচ্ছে স্টেপ ফাইভে হচ্ছে আউটপুট। আমরা সবকিছু করার পর এটার বৃত্তের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করছি, অর্থাৎ এটা আমরা আউটপুট মান পাইছি। সো আমরা প্রিন্টও দিতে পারি, আবার আউটপুটও দিতে পারি, প্রিন্ট আউটপুট সাইকেল এরিয়া। সো আমরা দিয়ে দিয়েছি। আর 6 হচ্ছে এন্ড, ঠিক আছে, প্রোগ্রামটা আমরা এন্ড করেছি, এটা একই চিহ্ন, অর্থাৎ উপবৃত্তাকার মতো। ঠিক আছে, তো আপনারা এই যে চিত্রগুলো আছে না, এগুলো একটু খেয়াল করবেন, তাহলে নোট করে নিবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই পরবর্তী পার্টগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।